এই মুহূর্তে আমরা আছি বালাগঞ্জের একটি গ্রামে। আমরা এখান থেকে আপনাদের কাছে এই ভিডিওটি দিচ্ছি। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে বলেছিলাম বন্যা পরবর্তী সময় ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে বা মানুষদের আমরা আপনাদের কাছে তুলে দেব, যাতে দেশ বিদেশ থেকে সরাসরি আপনাদের সাহায্যটা আপনারা তাদের কাছে পৌঁছে দিতে পারেন। প্রথমত আমরা যেই বাড়িতে আছি এই বাড়ির একটু দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। এদিকে দেখেন এই বাড়ির প্রত্যেকটি ঘর কাঁচা। এই বাড়িতে যতগুলো ঘর আছে প্রত্যেকটি ঘর কিন্তু কাঁচা। আমরা এই বিষয়গুলো আপনাদেরকে তুলে দিচ্ছি এবং এইটা হচ্ছে রাস্তা, আমাদের গাড়ি এখানে রেখে এসেছি। আমরা সিলেটে বালাগঞ্জে আছি, বালাগঞ্জের এই গ্রামে আমরা অবস্থান করছি। যাই হোক, পশ্চিম বেড়াখাই গ্রামে এই যে তাদের ঘরের পাশে এখনও পাচ্ছে আপনারা দেখেন। এবং এই যে 2022-এর যে বন্যা, এই বন্যার পানি মানুষকে একদম ধ্বংস করে দিয়ে গেছে। এই পানির কারণে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক অসহায় হয়ে পড়েছেন। যারা অসহায় ছিলেন, কষ্টে ছিলেন, তারা আরও কষ্টে পড়ে গেছেন। বিশেষ করে প্রত্যেকটি মানুষের একটি কুঁড়ে ঘর দরকার। হয়তো কারো রাজপ্রাসাদ আছে আর কারো কুঁড়ে ঘর আছে। সেই ঘর নিয়ে কোনোভাবে হয়তো বেঁচে আছেন এবং বেঁচে থাকার চেষ্টা করছেন। কিন্তু এই যে ভয়াবহ দুর্যোগ, বন্যার পানি আসছে, সেই পানি ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে তাদের শান্তিতে থাকার বা শান্তিতে নিদ্রা নেয়ার সেই ঘরটুকু। এটা মৌলিক অধিকার তাদের। তাদের একটি ঘর যদি হয় তাহলে একবেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকলেও সমস্যা হয় না। কিন্তু মানুষ সারাদিন কষ্ট করে যদি ঠান্ডা মাথায় একটু আরাম এসে 2-4 ঘন্টা ঘুমাতে পারে, বসতে পারে, এটাই মানুষের শান্তি। তাই আমরা এখানে এসেছি একটি একদম অসহায় পরিবার। এই পরিবারের মানুষগুলো খুবই কষ্টে আছে। বন্যার পানিতে ঘর নষ্ট হয়ে গেছে। এখানে আমার এক মা আছেন, বয়স প্রায় 80 হবে অনুমানিক, আমি যেটা বলছি। উনি দাঁড়িয়ে আছেন। ওনার কাছ থেকে জানবো, ওনার একমাত্র মেয়ে আছে এবং ওনার স্বামী নেই, ওনার মেয়ের স্বামীও নেই। তারা খুবই কষ্টে আছেন। একটু পিছনে আসেন, একটু সামনে আসো, একটু পিছনে আসেন। যাই হোক, প্রিয় দর্শক, আমরা কথা বলবো কারণ ভিতরে তো অন্ধকার, ঘরের ভিতরের অবস্থা আমরা জেনে নেব, পরবর্তী দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা যে ভিডিওগুলো করি একদম অসহায় মানুষ, যারা খেটে খাওয়া দিনমজুর, যে মানুষগুলো আপনার সাহায্য পাওয়ার উপযোগী, যেই মানুষগুলো আপনার সাহায্য পাওয়ার জন্য অপেক্ষায় আছে, কিন্তু হয়তো তারা কারো কাছে বলতে পারছে না, কারো কাছে খুঁজে পাচ্ছে না। কিন্তু তারা ঘুরে দাঁড়াতে হলে কি করতে হবে? এই যে বাঁশের পালা আছে, এটা দেখেন, এই বাঁশের পালার ঘর, এই পালাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং টিন আছে এখানে লাগানো। টিনগুলো হয়তো কোনোভাবে আছে, কিন্তু বাঁশের পালাটা যদি ঠিক না থাকে ঘরটা ভেঙে পড়ে যেতে পারে। এই যে এখানে একটু দেখাই আমি, এখানে ভিতরে তো অনেকগুলো ভাঙা আছে, আমরা দেখাতে পারছি না। এই যে এটা দেখেন, একদম একটা বাঁশ, আমার কত শক্তি আছে আমি দেখাই আপনাদেরকে। দেখছেন আমার শক্তির অভাব নেই। এটা হয়তোবা এই যে কি বলে, আগে যে আলিফুল্লাহ কি বলতো, বা আল্লাদিনের চেরাগ, তা আমার এই শক্তি হয়ে গেছে, আমি বাঁশ হাত দিয়ে ভাঙতে পারি। দেখছেন, এই হচ্ছে তাদের ঘর। এভাবে কিন্তু প্রত্যেকটি পালা ভেঙে গেছে। এই যে দেখেন, এই পালার বানটা আছে, এটা ছুটে গেছে। এই যে এই পালাগুলো নষ্ট হচ্ছে, এগুলো থাকবে না, টিকবে না। তাদের দরজাটা ভেঙে যাচ্ছে। এই যে দেখেন, টিন ছুটে যাচ্ছে। এটা দেখেন বাঁশ দিয়ে কিন্তু দরজাটা কোনোভাবে আছে। যাই হোক, এখন আমরা তাদের সাথে একটু কথা বলি। আপনি একটু আসেন। আপনার নাম কি? তা মনাইবি, তুমি মারছো না, তুমি কুচ্ছু মারছো, তাই মাতবা। নাম কি তা তোমার? মনাইবি। মনাইবি। বয়স কত? বয়স 80। 80। জি। আচ্ছা আচ্ছা। আপনার স্বামী কই? নাই, মারা খাইছে। কতদিন আগে? 8-10 বছর। আপনার ছেলে কয়জন? এক মাইয়া। আর নাই। ছেলে নাইনি? জি না। এক মেয়ে? জি। আর কিচ্ছু নাইনি? জি না। আর কেউ নাই, আমার আল্লাহ খুদ আল্লাহর আপনারা। আর এক নাতি লইয়া ফুরি করো। ও ফুটি করে এক নাতি? জি। আর না। আচ্ছা। তা ই গর খার আপনার নি? জি না। তে আমার নাই, তার খার আপনার। আপনার গর? জি। আমি আপনার নাই কইরাম, না কইরাম আপনার নি গর? জি আমার ঘর। ই জায়গা খার আপনার নি? জি। জায়গা খার আপনার স্বামীর নি না খার জায়গা? আমার জায়গা লন্ডন নিচ্ছেন, আমার দান করছে। লন্ডনে খে? ও আমরা গাউরে আপনার চিন্তা পারবো আপনি। কিতা নাম ইখান কিতা আপনার বাপর বাড়ি না জামাইর বাড়ি? কিনছি বাবার বাড়ি। বাপর বাড়ি নিকা? যে কিনছি আমরা সাফ কিনে লন্ডনে কিনা দিছেন, দান করছেন? জি। কতদিন আগে চইন? 8 বছর। বাড়ি ঘর আসিল না আপনার? জি না, আমি গড়ে গড়ে খালে খালে ডালে ডালে করছি।
বাপুরা বাড়িতে আসছো জি ইয়া বাদেও লন্ডনে গেছে খুঁজলাম তো তাই আর তাই টাকা লইয়া দিছো জি তান বাড়ি বিছনা তান নানার বাড়ি অন্যকে আমরা গাও তোর মাস্টার তাই না দেখি আমরা দিছো তোর তো ঘর বাদে বানাইলা কি লাইকান ওখানেও গাও দিছো লীলা লীলা করে বানাইছো বাসুর ঘর গেছে গিয়ে কলটি আচ্ছা এখন আপার ঘরে পানি উঠছে না নি জি পানি কোমর পানি আপনার উম্মতি উঠিও আপনার এখান চকি বানাইছিলাম চকি এখান বাসিয়া আশ্বাস মানুষে ইয়া দেখে আর হাফার হাফার হাফর তাবি সে ঘুম ত্রাস নাই নমাজ না ডরাইয়া সাইড রাখাত নমাজ করিয়া উবাই থাকি হাফর জ্বালায় ঘুমো নাই একবার আমার মাইক দিয়ে খা আমার খালি গুন্ডাত বাড়ি আনি আমি পানি খালি সাফাইয়া করে ঢুকে গেছিলি পানির সময় যে হোক একেবারে বড়ি গেছে ঘরে কত পানি আছিল কোমর পানি কোমর পানি কোমর পানি আছে যে উম্মতি ডাক দিয়ে আপনার চকি চকি ভাঙ্গা পড়ে ও গেছে ভাঙ্গে ভরি গেছে আর আমরা দৌড় দিয়েছি দৌড় দিয়ে গাইতাম ফত লইছি আপনার যে হসমেদি হিন গলা ভানি হাতার উঠানো 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 না দরিয়া হলতা আইসো না আমরা আমরা খালি আল্লাহ তুমি আমার কলিমার তুমি করিও আল্লাহ তুমি আমার টাইট পরে কি আপনারা বাড়িতে ছিলেন যে ও তান বাইর গো রাখি অন্য এখান তারা আপনি মারছো না আমি তান্ডে মাথায় বাদে আপনি মাতবা না আমার যে আমার বাইর করো আপনার এক ভাই একজন আসুন তান গেছে কি বাসাত পানি উঠে গেছে তার বাচ্চা লইয়া আর ও বিটা খানে রাতা বাবরাইল নাতি লইয়া ফুরি লইয়া আমি হাঁজ তো উপরে আমরা দিন কাটাইছি পানি আইসে মানতে ডাইনে এখন গরের অবস্থা কিটা গর নষ্ট হইছে না গড় আমার গন্ধর তাবি সে কেউ জামাইতে পারে না দেখো আপনারা দেখো ভিতরে মাইয়া কিন্তু গরের ফালাউলা বাস ফালা ফালা কলতা আপনার উভয় তো ইয়া দাই রকল পড়ছে ওয়ালা হল পড়ছে টুকাইয়া এন গেছে মাগে আঠি নাইনছি এক টুকরা এন গেছে এক টুকরা দেন না আনি ওদিকে জোড়া তারা দিয়া খারা করছিলাম ওখান তা ভরি গেছে অঙ্কু আমি যাই কই আর থাকি গেলা কচাই বাটি নাই কাঠি নাই কোনটা নাই পানি সায়ারের উপরে আমিও করু সায়ারের ইনোর মাঝে গরু সাফ করে ঢুকছিল ফালি সাফ আপনার বেরিয়ে গিয়ে আমাইছেন আমরা আটিত বাকি না গেলাম আমার ঘরে বেশি আমাইছেন বাঙ্গা দেখিয়া মানে আপনাদের দিকে তো সাফ যে সাফ দিকে খালি টিনও বাড়ি আনি আরম্ভ করছি খালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রক্ষা করুক আমার রক্ষা করুক হাফ দেখে আমার জানে আর খাইছেন আমি দৌড় দিয়ে বাড়ি গেছি পানি থেকে পড়ছি অত পানি থেকে উঠানো কথা পানি থেকে আমি পড়ছি আমি পানি আইসে আমার ভিতরে বেশি আমার শ্বাসকষ্ট আরও বাড়ছে আপনার শ্বাসকষ্ট বেমার আছে যে শ্বাসকষ্ট এখন ওষুধ খান কিলা বা খাবার দাবার কিভাবে খান ও এন ওকে ধরি তো দুইটা কন্টিং দেই এন ও তো তাইন গে বছর গে কইন তো এন দেই কথা 30 টাকা সেই দিন না দিলে মানুষের কাছে ভিক্ষা খুঁজি খুঁজি নিয়ে আসে ভিক্ষা খুঁজি আপনার একটা ঔষধের পথ নাই আমারে দয়া করে 5,000 টাকা দিতা আমি এখন ঔষধ খাইলে পুরা জোয়া নই 5,000 টাকা দিলে আপনার ওই জীবনী যে ঔষধ খাই ঔষধ লাগে আমার আগর তো আপনারা দয়া করে দিতা আমারে দয়া করি আমার লইতা কুরকান হলে আমার সাহায্য করি আগে আল্লাহ বাদে আপনারা দুনিয়ায় কেমতে আপনারা সুখী হইবা আমার জেলা দিবা আপনারাও সুখী হইবা আমি গরুর কারণে আর আই দিই আমরা কোনটা চাইলাম না এগুলো আমরা যে সাঙানো আমরা খাইয়া ঘর খানা করি ভাষক তো নামাজ আমার বাচ্চায় কোরআন কিলাবত করবো আর আমি আল্লাহ করবো বইয়া আমরা দোয়া নাই না আল্লাহর কাছে আজারিও যে ঘর দিছ তাই কই আল্লাহ তোমার বাড়ি কান্দে হয় আমি যত সুখী হয়েছি আল্লাহ তোমার শান্তি দেখা তোমার ব্যবহার আল্লাহ বলাই না জান অঙ্ক আমি অসুখ হয়ে গেছি তোমার কোনটা দিতাম পারাও না এইভাবে বানিয়ে আইছে তোমার আমি কোনটা দিবার তাকত নাই আমি বেমার আমি অচল হয়ে গেছি আমার যে দিছেন যে গড় দিছ ও মাতিছেন ফোন মারছেন যে খবর লইয়া তার বাচ্চা একজন লন্ডন আর একজন আমেরিকা তখন তারার গেছে আমি চাইতাম বললাম যে চাইলাম না কতজন লাগে চাইতাম জি না ও বিদেশ আসুন অন্য লন্ডন আসুন ও আমি ওভারে কই গেছি আল্লাহ যাই হোক প্রিয় দর্শক এই যে 80 বছর বয়সের মার চোখের জল আপনারা যারা দেখছেন আমার বোনেরা আছেন আপনাদের মা আছেন আপনাদের সাথে সেই সুদূর লন্ডনে আরামায়েশের দেশে আপনাদের অনেকের মা দেশে আছেন অনেকের বাবা দেশে আছেন অনেকের বয়স এরকম অনেকের বয়স একটু বেশি কিন্তু মা তো মাই ভাবেন তো আপনার মায়ের কথা আপনার মা যখন অসুস্থ শ্বাসকষ্ট আপনার মা যখন কোনো রোগে আক্রান্ত হচ্ছেন তখন আপনি কি করছেন কিন্তু এই মা আল্লাহ ছাড়া কারো কাছে কিছু বলতে পারছেন না চোখের জল ফেলে শুধু আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আছেন আর এই যে এই ভিটাটা আছে উনি ভিটাহীন ছিলেন কিন্তু একজন লন্ডন প্রবাসী এই ভিটাটা দিয়েছেন এবং বারবার খোঁজখবরও নিচ্ছেন আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই খবরটা শুনে যে ভিটা দিয়ে উনি শেষ নেই উনি কিন্তু ওনার কাছ থেকে এখনও দোয়া চাচ্ছেন এবং বলছেন যে মা আমি তো আর পারছি না
না। আমি এই বন্যার সময় সহযোগিতা করতে পারছি না, আরও নিজের মানুষ আছেন, সব মিলিয়ে আমি পারছি না। কিন্তু তারপরে ওনার ইচ্ছে ছিল, কিন্তু ঘরটি করে দিতে পারছেন না। শুকরিয়া আল্লাহর দরবারে যে তিনি ভিটাটা কিনে দিয়েছেন। আর এই ভিটা কিনে দিয়েছেন বলে আমি মনে করি আমার এই মায়ের দোয়া এই পরিবারকে আরও উপরের দিকে নিয়ে যাবে। দুনিয়াতেও সম্মানী করবে, আখেরাতেও সম্মানী করবে। এই যে চোখের জল অঝরে ঝরছে, এই ৮০ বছর বয়সে এই চোখের জলের যে কী দাম আপনারা হয়তো বুঝতে পারছেন। যে আল্লাহ তাআলা বলেছেন যে চোখের জল, হাত তুলে চোখের জল যখন কোনো বন্দা আমার তরে ছাড়বে, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই চোখের জলের এত দাম, কিন্তু আজকে আমার এ মা চোখের জল ফালিয়ে আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন। চোখের জল অঝরে ঝরছে আর বলছেন আমাকে একটা ঘর দাও। আল্লাহ তাআলা হায়াত দিবে ওনাকে, আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো আল্লাহ তাআলা যেন আর বেশি বেশি বাঁচিয়ে রাখেন। কিন্তু বয়স ওনার ৮০, আমরা সবাই মরবো, কেউ আগে কেউ পরে, কিন্তু বয়স একটু বেশি হলে হয়তো একটু আগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। ৮০ বছর বয়স ওনার, হয়তো আরও কতদিন বাঁচবেন জানি না, তবে জীবনের শেষ মুহূর্তে এখন গোরের তল হয়ে মরতে চাচ্ছেন। আপনারা যদি চান ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা দিয়ে একটি ঘর করে দিতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে ২-৪ লক্ষ টাকা খরচ করে দিবেন, এই টাকাটা আপনার মানে বৃথা যাবে না, ব্যথা যাবে না। এই মায়ের আহাজারি শুনে যদি আপনি নিজে এসে আপনার আত্মীয় স্বজন পাঠিয়ে আপনারা এখানে সাহায্য করেন, তাহলে আমার মনে হয় এই সাহায্যটা কবুল হবে। আর এখানে একটি ঘর তৈরি করে দিলে আল্লাহ এটা কবুল করবেন, আমি এটা বিশ্বাস করি। তাই দয়া করে আমার এই বৃদ্ধা মার দিকে তাকিয়ে জীবনের শেষ আশাটা পূরণ করেন। বিটে ছিল না, ঘর ছিল না, কিন্তু আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন। একজন মানুষের উসিল্লায় আল্লাহ তাআলা একটি বিটের মালিক করেছেন। এখন বিটে আছে, ঘরটা ভেঙে যাচ্ছে, একটি সুন্দর ঘরের আশা করছেন। আপনারা যেভাবে পারেন আমার এই মাকে সাহায্য করেন। প্রথমত চিকিৎসার প্রয়োজন, শ্বাসকষ্টের রোগী, এই সময় শরীরে অনেক ভালো মন্দ খাওয়ার প্রয়োজন হয়। তাই আপনার মা মনে করে আপনি প্রতি মাসে যদি আপনি ৩,০০০ টাকা দেন তাহলে আপনার কমবে না। আপনারা নিয়ত করেন আমার এই মাকে প্রতি মাসে আপনি ৩,০০০ টাকা দিবেন আপনার কষ্টের পরিশ্রমের টাকা থেকে। দেখবেন আপনার এই ৩,০০০ টাকায় আপনার জীবনে কতটুকু উন্নতি নিয়ে আসে। এটা হয়তো আপনি নগদ ফলাফল পাবেন না, আপনি দেখবেন না, কিন্তু আল্লাহ এটার ফলাফল দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। আর এই টাকাগুলো দিবেন আপনি সম্পূর্ণ বাকি রেখে যাবেন। দুনিয়াতে ব্যবসা করেন, নগদ পাওয়ার আশা করেন, কিন্তু এই বাকি ব্যবসাটা করে দেখেন আখেরাতে কি পান আপনি। এই দুনিয়ার কয়েকদিন আগে মাত্র আজ পর্যন্ত গরম চলছে, এই গরমে জনজীবন কষ্টে পড়ছে। মানুষ বলছে গরমের জন্য বের হতে পারছি না। ভাই, দুজক তো বুঝছেন, দুজকের আগুনে কিভাবে চলবেন। তাই টাকা আছে, পয়সা আছে, সুযোগ আছে, সুযোগ থাকতে যদি আমরা এই ধন কামিয়ে না যেতে পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া এই পৃথিবীতে নাই। তাই আমার এই মায়ের আশাটা পূরণ করুন। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, দয়া করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার টাকার একটি অংশ আমার মাকে দিন। আপনার তৌফিক অনুযায়ী আপনি ৫০০ টাকা দিবেন, দিয়ে দেন, তাদের বিকাশ নাম্বার আমরা দেব মোবাইলে, আপনার লাইভে আপনারা দেখবেন। ৫০০ টাকার তৌফিক দিয়ে দেন ৫০০ টাকা। আপনার ১০,০০০ টাকা দেওয়ার তৌফিক দিয়ে দেন ১০,০০০ টাকা। আপনার ১ লক্ষ টাকা দেওয়ার তৌফিক দিয়ে দেন। আপনি ঘর তৈরি করে দেওয়ার তৌফিক আছে, আপনি দিয়ে দেন। এতগুলো সুযোগ সরাসরি আপনি পাচ্ছেন। এখানে বিকাশ নাম্বারটা আমরা দিচ্ছি। ভাই, আপনারা কলম খাতা হাতে রাখেন বা মোবাইল রাখেন, আমরা নাম্বারটি দিচ্ছি। আপনার নাম্বারটা বলেন। আপনি পারেন না? মা তাকো, সামনে তাকো। লাস্টে কত? লাস্টে 25। এটা মনে আছে না? নাম্বারটি আমরা বলে দিচ্ছি 01764559925। লাস্টে 25 না? আচ্ছা, আবার বলছি 01764559925। এই যে নাম্বারটি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি, এই নাম্বারে আপনারা সরাসরি সাহায্য করতে পারেন। আপনার নাম কি? দা আফতারুন। হ্যাঁ, আর আপনার? আফতারুন। নাম্বারটি আবারও বলছি, আমরা আরও দেব 01764559925। এটা হচ্ছে তাদের বিকাশ নাম্বার এবং তাদের নাম্বার। আপনারা সাহায্য করবেন, সরাসরি তাদেরকে করবেন। আমরা সব সময় চেষ্টা করি এই সমস্ত মানুষগুলোকে যাতে সরাসরি আপনার সাহায্যটা পৌঁছে দিতে পারেন।
এটা বাংলাদেশের ভিতরে একমাত্র সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলই এটা করে। মানুষের কল্যাণে আপনার সাহায্যের টাকা আপনি সরাসরি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এখান থেকে চলে যাওয়ার পর আমাদের কাছে আপনারা এই পরিবারকে সাহায্য করার জন্য কোনো টাকা অথবা কোনো যোগাযোগ করার দরকার নেই। আমরা এসেছি সহি নিয়তে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা যে এ দ্বারা যদি আমাদের একটু সওয়াব হয়, যদি এরুসিল্লায় পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন শরীফে, এই পৃথিবীতে সর্বোচ্চ উত্তম সেবা কোনটি? এর উত্তর হচ্ছে মানব সেবা। এর উত্তর হচ্ছে যার ঘর নেই ঘর দেয়া। এর উত্তর হচ্ছে যার পেটে খিদা আছে তাকে খাবার দেয়া। এর উত্তর হচ্ছে এই সমস্ত মাদের চিকিৎসা দেওয়া। তাই দয়া করে আজকে বালাগঞ্জে আছি আমি, বালাগঞ্জের আমার এই মাকে আপনারা সাহায্য করেন। আপনার নাম কি? আফতারুন। আফতারুন। জি আপনার মা, উনি আপনার মা? জি আমার মা। আপন মা? জি শিওর? জি আমার মা। আচ্ছা আচ্ছা। তা আপনি একাই? জি আপনার ভাই? আমার ভাইও নাই, বাপও নাই। আমার মামা আমার এক ছেলে ও দেশের মাইসে সাহায্য করে লেখাপড়া করাইতাম। আপনার এক ছেলে লেখাপড়া করাইতেছে? জি মিষ্টিকে দিয়েছে আচ্ছা। তো মানে লেখাপড়া করাইতেছেন আপনি? জি মানে কষ্ট করে? জি কষ্ট করে তারা কাজ কামে দেন না কেন? তখন ফরাত লাগছে তে খামতাম গিলা। মানে পড়াইতেছে এরা? জি ফরাইতাম বাচ্চারও ইচ্ছা পড়তো ওলাই ফরাইলাম। জি মাস্টার হলেও কইরা ফরাইতাম। মানে নিজে কষ্ট করে খাইয়া জি বাচ্চারা পড়াইরা? জি ফরাইলাম। কিতা স্বপ্ন দেখা বাচ্চারা দেখিয়া? মানে বাচ্চারা দিয়ে কিতাব বানাইতা? কোনটা তোক দিল আল্লাহ যেখান দিছিল তো ওখান করিয়া খাইবা। তো আমার কত হইলো ফরক আমি পড়ছি না জানি না। ছোট দিন কিলাতে? ও তো মাইসের কাছে গিয়া আট পাতাইয়া আনদাম দেশের মাইসে সাহায্য কররা ওই হিসাবে আমি ফরাইলাম বাচ্চা করে। আচ্ছা আচ্ছা। এখন কিতাব সমস্যা আপনার? ওখন আপনার সমস্যা আমরা কুচ্ছু চাইলাম না, আমরা গড় খান্তা লাগি চাইলাম। ভাত খাইতে নাই? বাত আল্লাহ আল্লাহ কোনো কারো মারছুন নি দানা বেগুন মারতা নাই। আল্লাহ দিবা আমরা যদি দয়া করেন আপনারা সকলে আমরা আপনার মা অসুস্থ নেই? জি আমার মা শ্বাসকষ্ট বেমারি। আমি ও মাহিসের কাছে যাই গিয়া তো আনি তো এন দিবা 50 টাকা, এন দিবা 500 টাকা, এন দিবা 1000 টাকা, যা যা তোর খোলা দেন তো গিয়া লইয়া যাই ডাক্তার গিয়া ও বড় ডাক্তার গিয়া দেখাই। এখন দরকার কিতা আপনার? ওখন বেশি জরুরত পড়ি গেছে, মা তো আর বেমারি আসুনি দেখরা আপনারা গড় খানোর লাগে। গড় কিতা বাংছে ফালাওলা ভিতরে? জি ফালাগুলা বাগছে মেঘো ফরের আপনারা দেখরা নানি গরুর পানি অবস্থা। কতখান আছিল? পানি কম্বর মিটা আছিল গরুর ভিতরে। জি উঠানো আছিল আমরা। পানি আর আছিল নি জীবনে? জি না আমরা অত বড় হইছি ইলা পানি হইছিল। আপনি দেখছেন না তো বড়? জি না আমি দেখছি না, আমার বয়স। আমার বাপর আমলো দেখছেন না? জি না তারা দেখছে আগর আমার বাপর জন্ম আপনার একবার হয়েছিল, ওই ওইলে মনে গড়ে উঠছে না, গড়ে উঠছে? গড়ে উঠছে না ওবার আপনার আমার বাপ থাকতে আচ্ছা। আর আমিও তো উঠছে আমার যাই হোক, আমার আপনার গ্রাম কোনটা? গ্রাম বারাগুস্তা না আর পশ্চিম বেড়াখাই। পশ্চিম বেড়াখাই? জি 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 আচ্ছা। প্রিয় দর্শক, আমরা এসেছি তাজপুর থেকে বালাগঞ্জ থানা বোয়ালজুর বাজার এলাকায়। এই যে ভেড়াখাই গ্রাম, এই গ্রামে আপনারা সহজে আসতে পারেন। তাজপুর থেকে বালাগঞ্জের যে রাস্তা, সেই রাস্তাটা একদম সহজে নিয়ে আসবে আপনাকে এখানে, মাত্র কয়েক মিনিট লাগবে মেইন রাস্তা থেকে এখানে আসতে। তাই আমি আজকে আশা করব আপনাদের সাহায্য, আপনারা আমার এই মাকে সাহায্য করবেন। বিকাশ নাম্বারটি আবারও আমি বলছি, আপনারা চাইলে এখনই কল করে দিতে পারেন। আপনারা চাইলে, আপনার তৌফিক নেই, কি হয়েছে, আপনি আমার মতো কি এভাবে সাহায্য করতে পারেন না? আপনি এই ভিডিওটি শেয়ার করে সাহায্য করেন। আপনার উদ্দেশ্য থাকতে হবে এটা, যে এটা উদ্দেশ্য থাকতে হবে যে আমি আসলে একজন মানুষের কল্যাণে সহযোগিতার জন্য শেয়ার করব। নিঃসন্দেহে আমি এখানে এসে কষ্ট করে যে সবের অংশীদার হলাম, আর আপনার ভিডিও শেয়ারের মাধ্যমে সেই অংশীদার আপনি হতে পারবেন। তাই এই সমস্ত মানুষের কল্যাণে, এই গরিব অসহায় মানুষের ভিডিও যখনই দেখবেন, যে কোনো চ্যানেলে আপনারা শেয়ার করবেন। তবে দেখতে হবে সেই ভিডিওটি কতটুকু সহি শুদ্ধ আছে। আমরা যে আজকে করছি এখানে কোনো ত্রুটি আছে বলে আমি মনে করি না। আমরা সরাসরি নাম্বার দিচ্ছি, বলেও দিচ্ছি, আপনারা সাহায্য করবেন, এই পরিবারকে সরাসরি করবেন, তাদের সাথে কথাবার্তা বলে আরও যদি বোঝার শোনার থাকে আপনারা বুঝে শুনে করবেন। আমার এই মায়ের শেষ স্বপ্ন হচ্ছে যে একটি ঘর। আসলে ঘরটি কিভাবে চাচ্ছেন, পাকা ঘর না ডালাই ঘর? বাঁশপালা না না, পাকা ঘর চাইরা না, তাই কৌকা তুমি মাতো মানে আমার ফাঁকা ঘর ঢোকা পাকা ঘর বাসপালা দিলই তো নানি। জি না আমি মরিয়া দেখতাম না দিলে তো ওই বাঙ্গে কত টুকাই কত মাসের ভাব ধরুন কত মাসের বেজা করুন আমার ঘর বানাই গেল আচ্ছা, এখন যদি কেউ পাকা ঘর দেয় না তো মাটি ঘর হতো না? মাটির লেখা দিলে তো কিছু না দিলে মাটির ওই লেখা আমি খুশি বাদে পাকা ঘর আসে না, মাটির ঘর গইবা গো? না না তো মাটির করে লেখা মাটির করে লেখা সাপে বেড়া নাকি? ওই ডাকাও ভিতরে আছে ওনো আছে আপনারা কিস কিসে কুন্দুরি আল্লাহ গা তখন দেখো আপনারা ডরাইয়া এখন লাগাইয়া তো রাই তৈলে খালি পারি। যাই হোক, মা চাচ্ছেন একটা পাখা ঘর। স্বপ্ন তো সবারই থাকে। আমার এই মা
হয়তো শেষ বয়সে একটা পাকা ঘরে থাকতে চান। তো আমার কোনো ভাই যদি মা মা মনে করে দিয়ে দেন, আমি মনে করি এটা আপনার জান্নাতের জন্য একটি ঘর তৈরি করলেন। আমরা আশা করছি আপনারা যদি চান পারেন ১-১.৫ লক্ষ টাকা খরচ করে একটা পাকা ঘর করে দেন, খুঁটা দিয়ে ৩ ইঞ্চি গাঁথনি দিয়ে উপরে টিন দিয়ে দেন। আর যদি একেবারে নাও পারেন তাহলে বাঁশপালা দিয়ে দেন। মা বলছেন পাকা ঘর চাই, কিন্তু বাঁশপালাটা যেন না চায়। আর আমি বলছি এটা যে আপনারা যারা দিবেন তো দিবেনই, আর যারা পারেন যে যেভাবে পারেন কিছু কিছু করে সরাসরি এই নাম্বারে সাহায্য করেন। নাম্বারটি আবার বলছি, তাদের বিকাশ নাম্বার 01764559925। আবার বলছি 01764559925, 25 লাস্টে না? আমার মোবাইল হ্যাঁ, জি লাস্টে কত? 25 25। এটা হচ্ছে তাদের নম্বর। মোবাইল কার? এটা আমার? আমার এটা আমার না? এটা কার? জি না একটা আমার আপনার নম্বর নেই, আমারও তো একটা আছে। যাই হোক, এটা তাদের নম্বর, তাদের সিম, তাদের সব কিছু। সরাসরি এখানে কোনো ত্রুটি নেই। দয়া করে নাম্বার দেখা যাচ্ছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই নাম্বারে সরাসরি সাহায্য করুন আর ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, আমি আশা করব। খালি ঘর চাই বাবা, আল্লাহর ওয়াস্তে আমার দান করো। খোকা, আমারে ঘর দেখো, আমি কোনটা চাই এই না। যে মায়ের চোখের জলটা দেখেন, এই জলটা দেখেন, এত বছর থেকে এই জলটা পড়তে আছে কিন্তু জল তো আর কমছে না চোখে। আল্লাহ আমারে, এই দেখেন চোখের জলটা আল্লাহ আপনারা দুনিয়া কেমতে আপনারা বাল বাচ্চা সবরে আল্লাহ কেমত পর্যন্ত আল্লাহ বেশ বেশ খানা তৈরি করি আল্লাহ দান করে দিবা। আমার আমি এখন ঘর চাই, আমার ভিতরে উঠা সবর হাফ ডরাইয়া পানি ডরাইয়া ঘরের ভিতরে আমি ঘুম তিরাস নাই। নমাজ করতে হইলে কাবি কাবি নমাজ করি রইয়া এনে করে দিয়ে আইয় ও ভাবে করতে করতে আই দুই দুইটা আই তুলসি উঠলে খালি বাস বাসি ডাকাই ঘরের ভিতরে পানি লামসে লামিয়া উড়াত মারতে খারু মানতে পানি খোয়া বয়াল যায় না ওষু ভরি আইয়া খালি চাইরে বাস চাইয়া তো আপনার আমি আল্লাহর দরবারে করি আপনারা দুনিয়ায় তো সুখী আখেরাতরও সুখী। আল্লাহ সোনার বেশ বানাইয়া আল্লাহ ওনারা রাখবা, সোনার বাগান বানাইয়া রাখবা, বাচ্চাইন তোরে আপনারা উজিয়াল্লাহ করে দিবা। দান দনের মালদারি আল্লাহ করবা। আমার যদি আপনারা দয়া করো, আমার জানে কোনটা চাইলে কেউ টাইন করি না, গাঁত কত আটমা কত চলতাম পারি না। তো বাচ্চা গো আমার মুখ আধার দেয় না, বাকি আধার দে বলে আধার আমার বাচ্চা ওরা দে। তাই পড়াশোনা করার মানুষের কাছে হাত মিলাইয়া ও দেখো আসলে স্কুলেরও গৃহস্থী আর একটা পানি হইতাই নাই ও বারোইয়া যাও যদি তো হইতাই নাই আপনারও আছি আমরা আর কোন উপবাস থাকতে হয়। উপবাস থাকি আমরা না খাইয়া আমরা উপবাস থাকি তো কেউ কই না খালি আল্লাহ দরবার হা বাপ নাই দুনিয়ায় দুঃখ কইতাম এক ভাই তানো অবস্থা নাই। মনিরা আপা, আপনি বলছেন সাহায্য করবেন, আমি নাম্বারটি আবার বলছি, আপনারা একটু তুলেন। এই যে নাম্বারটি আমি সরাসরি ডিসপ্লেতে দিয়ে দিলাম, এই যে দেখেন 01764559925, তাদের নাম্বার এটা 01764559925, এটা হচ্ছে তাদের নাম্বার সরাসরি। তো যাই হোক, ইনশাআল্লাহ আপনারা সাহায্য করলে হয়তো আল্লাহ কবুল করবেন, আমরাও দোয়া করি। আপনারা যারা এই সমস্ত মানুষকে সাহায্য করেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আর এই সমস্ত মারা, আগের যে মারা আছেন তারা কিন্তু নামাজি মানুষ, তারা নামাজ ছাড়েন না। আমার এই মাও নামাজ কিন্তু ছাড়েন না, কথাবার্তা শুনছেন আর বারবার কি আল্লাহ কি বলছেন যে আল্লাহ আল্লাহ দুনিয়া আখেরাতে ভালো করবে, যারা দিবেন এই দোয়া কবুল হবে নিঃসন্দেহে, এদের কোনো পাপ নেই। এদের কোনো, আমি মনে করি যে এই বয়সে তারা কিন্তু আসলে আগের মানুষ সরল সহজ, তাদের গুনাহখাতা অনেক কম। আল্লাহ নিঃসন্দেহে তাদের দোয়া কবুল করবেন। আপনি কি যারা আপনাকে সাহায্য করবে, টাকা দিবে, তাদের জন্য দোয়া করবেন, খালি আমার জন্য করবেন না? আল্লাহ আমার মায়ের দোয়া আমি নিলাম, আমার সৌভাগ্য যে আমি এই সমস্ত মায়ের দোয়া আমি পাই। আসলে এই দোয়াগুলোর খুবই খাঙ্গাল আমি, তাই আমি আশা করব আপনারা যদি সাহায্য করেন আমার মাকে, আমি মনে করি যে হয়তো বা এটা আমার জীবনের শ্রেষ্ঠ কাজ হবে। এই মানব সেবাটা, এই যে মার কান্নাটা আমার সহ্য হচ্ছে না, আমি চেষ্টা করি দূর দূরান গিয়ে একদম যারা একদম অবস্থা খারাপ তাদেরকে তুলে দিতে। আমি এই সমস্ত মানুষকে খুঁজে বেড়াই, এই জন্য আমি জানি যে আমার এই মাগুলো আমার জন্য অপেক্ষা করেন। আজকে আমি জানি না, কিছুক্ষণ আগ পর্যন্ত বুঝতে পারি না যে আমি এরকম একজন মা পাবো আর এরকম একজন মাকে আপনাদের কাছে নিয়ে আসবো। এই যে আমার মা আমাকে দোয়া করছেন, এই দোয়াটা আমার জীবনের অনেক বড় পাওয়া।
আমি, আমার পরিবার, আমার সদস্য, আমার সাথে যিনি আছেন হুসাইন আহমদ, আমরা আসলে এই দোয়ার কাঙ্গালেই কিন্তু এখানে আসি, কোনো টাকা পয়সার জন্য না। নাম্বার দিচ্ছি, আপনারা সরাসরি সাহায্য করবেন এবং আমি মনে করি এই দোয়াটা আপনারা হাতছাড়া করবেন না। আমার মা বোনদের অনেক টাকা আছে, পয়সা আছে, প্রবাসে আছেন। আমার এই মাকে টাকা পয়সা দিয়ে একটু দোয়া নিয়ে নিন। মা এমনিতেই দোয়া করবেন, এই যে আমাকে দোয়া করছেন, আপনাকে জন্যও করবেন, সবার জন্য করবেন। কিন্তু আপনার তৌফিক আছে, আপনি কেন দিবেন না? আমার তৌফিক আছে, আমার তৌফিক অনুযায়ী আমি এখানে এসেছি, এখানে এসে ভিডিও করছি, কেন আমি দূরে থাকবো? আপনারা এই সমস্ত দোয়া থেকে দূরে থাকবেন না ভাই। পরকালে জান্নাত চান তো, তাহলে এই সমস্ত মানুষের কল্যাণে কাজে আসুন। আমার মায়ের শেষ স্বপ্নটা পুরো করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। এই যে আমার এক বোন সম্ভবত ফোন দিচ্ছেন, বা ভাই হতে পারে, প্রবাস থেকে দিয়েছেন। এটা আমার হাত লেগে গেল, এটা রিসিভ হয়েছে নি? হ্যাঁ, রিসিভ হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, লাউড স্পিকার কোনটা দেখি, বিদেশ থেকে ফোন আসছে। আল্লাহ জবান করলো, বিসমিল্লাহ করিয়া বাগের জবান। হ্যালো, যাই হোক, আমি মানে কথা শুনতে পাচ্ছি না ভাই। যদি কল দিয়ে থাকেন বা বোন হন, আবার কল দিবেন, ঠিক আছে? আমি ফোনটার সিস্টেম বুঝতে পারছি না। আচ্ছা, পরে আবার ফোন দিয়ে না, আপনার নাম্বারটি রাখেন, আবার কল দিচ্ছেন, এটা রিসিভ করেন তো, রিসিভ করেন, কথা বলেন, আপনি কথা বলেন। হ্যালো, হ্যালো, সালাম, হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যায় কথা? কে কইরা বুঝলাম না কে কইরা। দেখি আমারটা দিন। আপনাদের ফোনে কি সমস্যা? জি না, বুঝলাম না। হ্যালো, জি আসসালামু আলাইকুম, বলেন। আচ্ছা, যাই হোক, ভলিউম আছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বা অনেক ফোন আসতেছে, ফোন অবশ্য ধরবেন, আপনারা একটু সাহায্য করবেন। আমরা শেষ করে নিতে চাই, নাম্বারটি আবার দিয়ে যাব আমি ইনশাল্লাহ। এই যে আমি মায়ের আহাজারি চলছে, আমি, হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম, কথা বলেন না কেন আপনি? আপনি কারা চাচ্ছেন? আপনি ফোন দিলেন তো আপনি। আমি আমির হোসেন সাগর। না না, এটা তুমি কথা কও। যাই হোক, প্রিয় দর্শক, আমরা যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, সরাসরি নাম্বারটি দিচ্ছি। অবশ্যই আপনারা যারা আছেন অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন। উনি বাইরে থাকে? বাইরে? ও আমার আত্মীয় একজন বিদেশ, মনে করি এই নাকি আমি চিন্তা করি। আচ্ছা, যাই হোক, যাই হোক, আমরা এই যে নাম্বারটি আপনাদের কাছে উপস্থাপন করছি, 01764559925। আবারও নাম্বারটি বলছি লাইভে, 01764559925। এই নাম্বারটি আমরা আবার দিয়েছি আপনাদেরকে। আমরা এখন একটু ঘরটা দেখাবো, আমরা দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। দেখি একটু সরেন, দেখি মা একটু সামনে যান। যাই হোক, এই যে আমরা ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম শর্ট করে। আশা করি আমরা দেখেন এই যে ঘরের যে অবস্থাটা আছে, এটি এখনো কান্না করছে, চোখের জল এখনো পড়ছে। আপনারা আল্লাহর ওয়াস্তে যারা সাহায্য হয়, আপনি ওদিকে কথা বলে আসেন। হ্যাঁ, যাই হোক, নাচ কি গুবে ফোনে করে আন্তাজি। হ্যাঁ, এই ফোনটা একটু আন্তাজি মনে হচ্ছে, ডিস্টার্ব করতেছে, কথা বলার সুযোগ দিচ্ছে না। জানি না কে কোন উদ্দেশ্য করে, এটা বোঝা খুবই কঠিন এই আজব দুনিয়ায়।
এই যে আমার মার ঘরের ভিতরের অবস্থাটা দেখেন, আমরা এটা দেখাই আপনাদেরকে। এটা দেখেন, এই যে আমার মা আসলে শেষ মুহূর্তে তো কান্না করছেন। এই যে তাদের বিছনাপত্র এবং ঘরের যে অবস্থা আছে, এই যে অনেক দুর্গন্ধ, মানে খুবই গন্ধ। ওই যে এইগুলা ভিজেছে, গন্ধ হয়ে গেছে ঘরে। এবং উপরে টিন বা সাইটের যে টিনগুলো আছে, বাঁশপালাগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। দরজা বা বাঁশের এই যে বিভিন্ন ধরনের কি বলে, তীর বলে, এগুলো ঘুনে ধরেছে, খেয়ে যাচ্ছে। বাঁশের যে পালার গুঁড়ি আছে, যেটা মূলত গুঁড়ি যেটা আছে, এই যে এই গুঁড়িটা দেখেন আপনারা, আমি একটু দেখাই। এই যে গুঁড়িটা দেখেন, এই গুঁড়িটা নষ্ট হয়ে গেছে দেখেন। এই যে এই গুঁড়িগুলা নষ্ট হয়ে গেছে। এই মার কিছু করার নেই। যদি আপনারা সাহায্য করেন তাহলে এই টিনগুলো তো আছে, টিনগুলো মনে হয় ভালো আছে। আপনারা পাকা খুঁটা দিয়ে যদি পারেন করে দিতে, তাহলে করে দিতে পারেন, বেশি টাকা লাগবে না। এভাবে সব বাঁশগুলো নষ্ট হয়ে গেছে। এই ঘরটা বাতাস দিলে, ঝড় দিলে পড়ে যাবে। এই যে দেখেন, এই বাঁশের গুঁড়াটা নেই, আপনারা দেখেন, একটা বাঁশেরও গুঁড়া নেই। প্রত্যেকটা বাঁশের গুঁড়িটা নষ্ট হয়ে গেছে পানির কারণে। এই কোনোভাবে তারা আছে নাকি এই ছোট্ট কুড়ে ঘরে? আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি। কেটা গো, তোমার বাড়ি কোন গো? তুমিও অসহায়? তোমার স্বামীও নাইনি? তাইনের সংসার বলতে কি তৈছে যায় না, বিয়া করলিস নি? হয়, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমার স্বামী কইতে? তোমার স্বামী কই? নাই আম স্বামী বিয়া করি আর সংসার। বিয়া করি আর সংসার হয়নি। ফেটো দিয়েও আর নাই। ফেটো দিয়া কয়ে গেছলা? গিয়া বিয়া করলিস না? আরো দোকান নেই? যাই হোক, এই যে তাদের ঘরের যে অবস্থাটা আমরা একটু তুলে দিলাম ইনশাল্লাহ। আর যে বাড়িটা আছে, এই বাড়ির যে অবস্থা আপনারা দেখেন, এই যে বাড়িতে সবাই কিন্তু কাঁচা ঘর বাড়ি। এই যে তাদের বাড়িতে সবাই কিন্তু কাঁচা ঘর বাড়িতে, এই বাড়ি সবাই কিন্তু গরিব মানুষ। আপনারা ইনশাল্লাহ এই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তো আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ইনশাআল্লাহ। রেদওয়ান ভাই সহ যারা আছেন আজকের লাইভগুলো দেখবেন। সাগর ভাই, ভাইয়া আপনি যে ফানি, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনারা সাথে থাকেন, নাজাপুর সাথে থাকেন। আপনারা একটু আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন এবং লাইক দেন। লাইকও আপনারা দেন নাই, আমি জানি না কেন দিচ্ছেন না, দেন না। এরকম একটি আসলে কষ্টের ভিডিও এবং মানুষের কল্যাণে এই ভিডিওটি আপনারা কেন দিচ্ছেন না জানি না। তবে এই বাড়িতে যে অনেক ঘরগুলো আছে সবাই কিন্তু গরিব। এই গরিবদেরকে কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি লাইভে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই যে আমার এই যে মা শুধু দোয়াও করতে আসেন আপনাদের জন্য, সবার জন্য, আমার জন্য, সবার জন্য। তাই আপনারা আল্লাহর ওয়াস্তে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। নাজ ভাইয়া, আমার 100টা চ্যানেলটা কি লাইক দিমু? থ্যাংক ইউ, যারা আছেন লাইক দেন, শেয়ার করেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্থ দীর্ঘ কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আজকে আমাদের সাথে হুসাইন আহমদ, এই যে যিনি ক্যামেরার পিছনে থাকেন, উনিও কষ্ট করছেন অনেক মানুষের কল্যাণে। আমার বন্ধু আমাকে সহযোগিতা করছেন। আপনাদেরকে বলেছিলাম যে আমার বন্ধুরাই একাই 100, তারা কিন্তু আমাকে সব ধরনের সহযোগিতা করে। এটা আমি সবসময় বলে যাই, তাদের জন্যই কিন্তু আমি এই কাজগুলো করতে পারি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। ফারুক ইসলাম ভাই, আমি লাইক দিছি, থ্যাংক ইউ। যারা আছেন দেন, মানব কল্যাণের জন্য, মানুষের জন্য, আমার এই মায়ের জন্য এই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।